ভেঙে গেল। বন্ধুরা আমরা 20 থেকে 30 কিলোমিটার দূর থেকে আসছি মাছ ধরার জন্য। তো নীলনীলাঞ্জন ড্যাম আমাদের খুব কাছের জায়গা, কিন্তু আমরা ওই জন্য এখানে ভালো করে পরিষ্কার জায়গা করে মাছ ধরার চেষ্টা করছি। মাছ পেয়েওছি, আজ অবধি দেখছি। আজকেও ট্রাই করা হবে কি হচ্ছে। আমরা আসলে বড় শিকারের আশায় আছি, কিন্তু দেখাই যাক কি হচ্ছে। বারবার করে নীলনীলাঞ্জন ড্যামে আসছি। সেটা টার্গেট আছে 15 থেকে 20 কিলো বা 10 কিলো সাইজে। কত কত ঘন জঙ্গল দেখুন বন্ধুরা, জঙ্গলটা দেখুন কত ঘন। এখানে শিয়াল টিয়াল সবই ঘুরে বেড়ায়, তাও অনেক রিস্ক নিয়ে আমরা আসছি ভিডিও বানাবার জন্য এখানে আসছি। চলো তখন দাঁড়াবো গাড়িটা, তখন বলবো। অবশ্যই যেখানে আমরা ভাবছিলাম যে এতক্ষণ দিয়ে কখন আসি সেই প্লেসে আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আবার চলে এসেছি নীলনীলাঞ্জন ড্যাম্পে। দেখতেই পাচ্ছ সামনে আছে। নিউজটা দেখে নাও একবার শুধু। এইখানে আমরা শিকার করার টার্গেট করছি, ঠিক আছে? দেখা যাক কি হয়। 5 কিলো থেকে 10 কিলো সাইজ আছে, সেই টার্গেটে আমরা রেগুলার মানে মাঝের মধ্যে আসছি। কালকেও পেয়েছি, পরশু দিনকেও পেয়েছি, কিন্তু ছোট, খুব একটা বড় নয়, 1.5-2 কিলো সাইজের হবে। আজকে টার্গেট আছে, আজকেও মৌসুমটা মানে খুব ভালোই আছে। তো আজকে যদি 5-10 কিলো সাইজে হয় তবে আমরা রেস্ট করবো যে হ্যাঁ আজকে পেয়েছি। ওইটাতেও নাই, গামলাটা ওইটাতেও নাই, ভেঙে গেল, ভেঙে গেল। কি বললাম? এটা কোন নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি না ভেজে কোনো ঝামেলা ছাড়াই কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি বানাবো, কাঁচা মাছের ঝোল। তো বন্ধুরা, এইটা মাছটা আপনাদের দাদার ড্যাম্পে কালকে সন্ধ্যেতে ধরে নিয়ে এলো 1 কেজি সাইজের মেরিক মাছ। সেই মাছ দিয়ে আজকে রান্না হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো কাঁচা মাছের ঝোল। কালকে মাছ ধরতে গিয়েছিলাম, মাছে একটা পেয়েছিলাম, ওই মাছ দিয়ে আজকে বানাবো। বড় বড় পিস করেছি মাছগুলো, লেজাটাই কত বড়। সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিও শুরু করি। তো বন্ধুরা, অন্যটা ধরে গেছে, কড়াইতে বসিয়ে দেবো এবারে রান্না করে নেবো। তো বন্ধুরা, আমি দিয়ে দেবো সরষের তেল। আমি সরষের তেলই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সরষের তেলে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, আর এখানে ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। তো বন্ধুরা, গোটা গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এই রান্নাতে একটু আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগবে। তো বন্ধুরা, আদা রসুন 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, হলুদ গুঁড়ো। এখানে আমি জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো 2 চামচ। কালারের জন্য দেবো রেড চিলি পাউডার 1.5 চামচ। দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করলাম, দিয়ে দেবো 2টো টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা না দিলে কালার আসবে না, খেতেও বেশ একটু টক টক লাগবে। ব্যালেন্স করার জন্য আমি দেবো 1 চামচের মতো চিনি। একটু
নামাবো, উনুনে আসতে বেশি আছে। এবারে এখানে আমি 100 গ্রামের মতো দেবো টক দই। দইটা নামাবার পর না দিলে না দইটা ফেটে যাবে। কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি মাছটা দিয়ে দেবো, মাছ দিয়ে হালকা করে আমি একটু কষবো গ্রেভিটার সঙ্গে। তো বন্ধুরা এরকম একবার রান্না খেলে বারবার রান্না ইচ্ছা করবে, তো বারবার রান্না করে খাই এই রান্নাটা। এই গরমের তো সময় সুন্দর একটু টেস্ট হবে। এটাই খাওয়া ঠিক। তো জল, তো বন্ধুরা 5-6টা আমি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো ঝালের জন্য। এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবারে দেখুন কত সুন্দর কালার এসছে। এ দারুণ দারুণ। তো বন্ধুরা এবার নামিয়ে দেবো। এখন এই করেছি একটু দাঁড়ান, জন্য যাচ্ছি। রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। কালারটা দেখুন কত সুন্দর এসছে, তো খেতে তো ভালো হবেই। কটা দেবো? দুটো, একটা দুটো। বাস। কাঁচা লঙ্কা পড়েছে একটা ছিল। তো বন্ধুরা এবার খেয়ে দেখি। অনেক গরম। মাছটা দেখি কেমন। দারুণ হয়েছে বন্ধুরা, সলিড। আর সত্যি খুব মিষ্টি মাছ। ড্যাম্পের মাছ খুব মিষ্টি না? তো বন্ধুরা কাঁচা মাছের ঝোল মনেই হচ্ছে না, এত সুন্দর তেল মশলা একদম ঢুকে গেছে মাছের ভিতরে, আর সুন্দর লাগছে। তো আপনারা এই ধরনের বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কম সময়ের মধ্যে যখন তখন হয়ে যাবে বানানো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখা যায় না, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে ভিলেজ ভিলেজে রান্নাঘর। রান্নাঘর।